বিশ্ব রাজনীতিতে এক ভয়ঙ্কর অস্থিরতার বার্তা দিল উত্তর কোরিয়া। এবার দেশটির সংবিধানে এমন এক সংশোধনী আনা হয়েছে যা বিশ্বকে এক মহাপ্রলয়ের কিনারে দাঁড় করিয়ে দিতে পারে। নতুন এই আইন অনুযায়ী যদি কোনোভাবে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনকে হত্যা বা ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হয়, তবে কোনো নির্দেশ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা শুরু করবে পিয়ংইয়ং। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর থেকেই নিজের নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থানে কিম জং উন। দ্য টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে এই সাংবিধানিক পরিবর্তন অনুমোদন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা NIS জানিয়েছে, নতুন এই নীতিতে বলা হয়েছে, যদি শত্রুপক্ষ উত্তর কোরিয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমে আক্রমণ চালায় বা নেতৃত্বকে বিপদে ফেলে, তবে তাৎক্ষণিকভাবে এবং স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে। একই সংবিধানে উত্তর কোরিয়া তার সংবিধানে আরও কিছু পরিবর্তন এনেছে। এখন থেকে দক্ষিণ কোরিয়াকে তাদের প্রধান ও সবচেয়ে প্রতিকূল শত্রু হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং দুই দেশের পুনরেকত্রীকরণের যাবতীয় রেফারেন্স সংবিধান থেকে মুছে ফেলা হয়েছে। কিম জং উন পরিষ্কার করে দিয়েছেন যে উত্তর ও দক্ষিণ কোরিয়া এখন দুটি পৃথক এবং শত্রু ভাবাপন্ন রাষ্ট্র। কিম জং উন অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং আগ্রাসন চালাচ্ছে। এই পরিস্থিতিতে নিজের পারমাণবিক সক্ষমতাকে আরও শক্তিশালী করার শপথ নিয়েছেন তিনি।